রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জখম হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক এসআই। এই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। আটক করা হয়েছে 4 জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আসিফ হাসানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে শেখের টেকের এই বিকাশের দোকানে হামলা চালায় ছিনতাইকারীরা। এ সময় সেখান থেকে প্রায় 1 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর ডেল্টা গার্মেন্টসের পিছনে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। কেবল গেটটা খুলছে, এর মধ্যে পারাপারি করে কয়েকটা ছেলে ঢুকলো। এখানে দেখলাম গুলি চললো, গুলি কোবাকুবিও চলছে। অভিযানের সময় ওসির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় 4 ছিনতাইকারী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় এসআই তরুণও। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। আমি একটা রুমে প্রবেশ করি, আর সাব ইন্সপেক্টর তরুণ আর একটা রিক্সার গ্যারেজ আছে, ওখানে তো প্রবেশ করে। তো আমি প্রবেশ করার সাথে সাথে 4 জনকে দেখি এবং ওরা ওদের মাজার ভিতরে চাপাতি ছিল, চাপাতি দিয়ে আমার মাথার উপরে তারা কোপ ছাড়ে। এ সময় 4 রাউন্ড গুলি ছুড়ে 4 ছিনতাইকারীকে গ্রেপ্তারে সক্ষম হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসাইন। তাদের যে চাপাতি দিয়ে পুলিশের আঘাত করে এবং এর প্রেক্ষিতে পুলিশ এটা নিবারণ কল্পে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে কিছু আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়। 4 জন ছিনতাইকারী আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের আইনগতভাবে আমরা অ্যাকশনে যাব এবং অ্যাকশনে যাচ্ছি এবং যেখানে যতটুকু ন্যূনতম প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। ছিনতাই ও হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।